রাজনীতিবিদ, এটা ফ্রিডম অফ এক্সপ্রেশনের জন্যই তো আমরা এত যুদ্ধ করেছি, বলতেই পারে। উনি ওনার মন্তব্য উনি করেছেন। এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দলের পক্ষ থেকে কি এরকম কোনো কিছু বলা হয়েছে যে আমাদের নেত্রী অসুস্থ, তাহলে তফসিলের ডেটটা পিছিয়ে দিন, বা নির্বাচনের এটা প্রস্তুতি হতে আমাদের একটু সময় লাগবে, এই ধরনের কোনো কিছু বলা হয় নাই। আমাদের নেত্রীর চিকিৎসা চলছে, ইনশাল্লাহ আমরা আশাবাদী উনি দ্রুত সুস্থ হয়ে চলবেন। তবে যেটা আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের তফসিলের তারিখ যত আপনি ডিলে করবেন, তখন একটা ডেলেমা সৃষ্টি হবে, তখন একটা কনফিউশন সৃষ্টি হবে, তখন কিন্তু আবার একটা মানে আস্থাহীন পরিস্থিতি সৃষ্টি হবে। তো এটা কোনোভাবে কাম্য না। নির্বাচন কমিশন যেভাবে ডিসাইড করেছিল আগে, বা সরকারের যে ইঙ্গিতগুলো দিয়েছিল, আমার মনে হয় ওই টাইম ফ্রেমটাই ওনাদের ফলো করা উচিত। কারণ বিএনপির পক্ষ থেকে বলা হয়নি যে আমাদের দলের নেত্রী অসুস্থ, আপনারা নির্বাচনের তফসিলের ডেট পিছিয়ে দেন, অথবা এই ধরনের কোনো মন্তব্য তো বিএনপি থেকে করা হয়নি। এখন এনসিপির যদি কেউ অসুস্থ হয়ে থাকে, ওনারা চাইতে পারেন ওনাদের দলের পক্ষ থেকে, অবশ্যই এটা ওনারা চাইতে পারেন। তবে আমার মনে হয় না যে এটার সাথে ওইটার কোনো কোরিলেশন আছে, বা এটা ওনার ব্যক্তিগত মন্তব্য। আর আমরা শুরু থেকে দেখছি কিছু কিছু দল একটু নির্বাচন বিমুখ, মানে মুখে কথা বলার সময় বলে বাংলাদেশিরা আমাদের এটা সাপোর্ট করে, বাংলাদেশিরা আমাদের ওইটা সাপোর্ট করে, কিন্তু এই সাপোর্টটা তো আসলে মুখে মুখে প্রমাণ করার সুযোগ নেই। এই সাপোর্টটা প্রমাণ করতে হলে, যতটুকু আমি বুঝি, খুবই কম বুঝি, রাজনীতিও কম বুঝি, হয়তো আইনের ইয়েটাও কম বুঝি, কিন্তু আমাদের যতটুকু ধারণা, আমাদের সাংবিধানিকভাবে যদি আমরা জনগণের রায়ের প্রতিফলনটা চাই, এটা তো ভোট ছাড়া আর কোনো উপায় নেই। তো কিছু কিছু দল যারা বলছে যে সবাই তাদের সাথে আছে, দেশবাসী তাদের সাথে ঐক্যবদ্ধ, কিন্তু তারা নির্বাচন চান না, তারা ঐক্যবদ্ধ আছেন কি আছেন না, ওনাদের সাথে এগ্রি করে কি করে না, এটা বোঝাটাও তো একটু মুশকিল। জি। আমার মনে হয় তারাই এখন আবার চাচ্ছে কোনো না কোনোভাবে নিজেদের অজুহাত না হলো বিএনপির ঘাড়ে বন্দুক রেখে আবার কিছু একটা ইস্যু ক্রিয়েট করা যায় কিনা, আমার এটাই ধারণা। বিকজ বিএনপির পক্ষ থেকে এই ধরনের কোনো প্রপোজাল কোনো দিকে পাঠানো হয় নাই।